এস ভিউজ ক্যাট চ্যানেলে সবাইকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন তারা এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমাদের সেকেন্ড এপিসোডে আগের ভিডিওতে আমরা অটোক্যাডের কিছু ইনিশিয়াল সেটিং জেনেছিলাম এবং পেজ সেটআপ করে শিখেছিলাম। আজ আমরা কিছু বেসিক ড্রয়িং করব, সেগুলো দেখে নেওয়া যাক। যদি আমরা লাইন কমেন্ট ইউজ করতে চাই, এছাড়া অন্য কোনো কমেন্ট ইউজ করতে চাই, তাহলে আমাদের সিম্পলি সেই কমেন্টের উপরে ক্লিক করতে হবে, মাউসের লেফট ক্লিক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস্পেসের উপরে কার্সারটি এসে গেছে। এখানে আমরা যে পয়েন্ট ক্লিক করব সেটা আমাদের ফার্স্ট পয়েন্ট। এখান থেকে আমরা লাইন ড্র করব। আমরা একটা মাপ দিয়ে দিচ্ছি 5000। এরপর আমরা এখান থেকে অ্যাঙ্গেলটা কি পাবো? আমরা তো লাইনের লেন্থটা দিয়ে দিলাম, তার পাশে লেখা আছে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আমি এখানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে চাই, তাই জন্য আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করব। দেখুন সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেলটা চাইছে, আমি অ্যাঙ্গেলটা 45 দিয়ে দিলাম, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে লাইনটা ড্র হয়েছে সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। আমরা এই কমান্ডটা দিয়ে কি করে এক্সিট হব? আমরা কিবোর্ড দিয়ে স্কেপ প্রেস করলে আমরা কমান্ডটা থেকে এক্সিট হয়ে যাবো। এছাড়াও আমাদের সেকেন্ড প্রসেস, আমাদের লাইন ড্র করার পর আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব। দেখতে পাচ্ছি এখানে অপশন ক্যান্সেল, আমরা ক্যান্সেলে ক্লিক করব। দেখবো আমরা কমান্ডটা থেকে এক্সিট হয়ে গেছে। চলো আমরা দেখে নিই আমাদের ড্র টুলবারের ফার্স্ট কমান্ড লাইন, এটা কিভাবে ইউজ করব। সিম্পলি একটা ক্লিক করে এটাকে ইউজ করতে পারি। এছাড়াও আমরা কমান্ড বারে আমরা কিবোর্ড দিয়ে কমান্ড টাইপ করে ইউজ করতে পারি। আমরা কমান্ড টাইপ করে করছি কিবোর্ড দিয়ে এল এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়ার্কস্পেসের উপরে কার্সারটি এসে গেছে। এখানে ক্লিক করলাম, এটা আমাদের ফার্স্ট পয়েন্ট। তারপর আমরা 5000 নেব। আমরা কার্সারটি যেদিকে মুভ করছি লাইনটি সেদিকে ড্র হবে। আমরা উপর দিকে নিয়ে যাচ্ছি, আবার 5000। তারপর আমরা স্কিপ মেরে সেই কমান্ডটা থেকে এক্সিট হয়ে যাব। লাইন কমান্ড ইউজ করে আমরা একটা স্কোয়ার ড্র করলাম। এরপর আমাদের সেকেন্ড কমান্ড, ড্র টুলবারের সেকেন্ড কমান্ড পলি লাইন। এখানে আমরা লাইন এবং আর্ক দুটো একসাথে ইউজ করতে পারবো। চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে একটা সিম্পলি লেফট ক্লিক করলাম মাউস থেকে, আমাদের পয়েন্ট এসে গেছে ওয়ার্কস্পেসের উপরে, আমাদের ফার্স্ট পয়েন্ট। এখান থেকে আমরা একটা লেন্থ দিই, লাইনের লেন্থ 6000, দেন এন্টার। এবার আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি অপশন আর্ক, এখানে আমরা চেক করব। এখানে আমাদের আর্কের ডায়ামিটার চাইছে, আমি দিয়ে দিলাম 5000। একটা আর্ক ড্র হয়ে গেল। এখান থেকে আমরা আবার 2000, আর একটা আর্ক ড্র হয়ে গেল। আমরা এখান থেকে আর্ক হয়ে গেছে, এবার আমরা লাইন আবার ফেরত আসবো। কি করে করব? আমরা মাউস দিয়ে রাইট ক্লিক করব, এখানে লাইন অপশনটা চেক করব। এরপর লেন্থ দেব 8000। কমান্ড থেকে বেরোনোর জন্য কিবোর্ড থেকে এসকেপ প্রেস করব। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইন আছে, আর্ক আছে, আর্ক আছে, আবার লাইন আছে। আমরা সিম্পলি এটা ক্লিক করব। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন আর্ক এর টোটাল একসাথে কানেক্টেড আছে, একে অপরের সাথে লাইন এবং আর্ক কানেক্টেড আছে। কিন্তু আমরা যখন স্কোয়ারে আসছি এখানে দেখতে পাচ্ছি এটা আলাদা, এটাও আলাদা, মানে এটা একে অপরের সাথে কানেক্টেড নয়। লাইনের ক্ষেত্রে একটা অপরের সাথে কানেক্টেড থাকে না,
কিন্তু আমরা যখন আর্কে ক্লিক করছি দেখছি এখানে আর্ক এবং লাইন দুটো একে অপরের সাথে কানেক্টেড রয়েছে। ডিলিট করে দিই। ড্র টুলবারের নেক্সট অপশন সার্কেল, এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সার্কেলের অনেকগুলি অপশন রয়েছে। এখানে প্রথমেই রয়েছে সার্কেল রেডিয়াস। এই সার্কেলটি ড্র করার জন্য আমাদের সেন্টার পয়েন্ট জানতে হবে এবং রেডিয়াস জানতে হবে। তারপর দেখতে পাচ্ছি সার্কেল ডায়ামিটার। এখানে আমাদের সার্কেলটা ড্র করার জন্য প্রথমে সেন্টার পয়েন্ট জানতে হবে এবং ডায়ামিটার কত জানতে হবে। তারপর হচ্ছে কি 2 পয়েন্ট, এখানে আমাদের সার্কেলটা ড্র করার জন্য দুটো পয়েন্ট জানতে হবে। এখানে আছে 3 পয়েন্ট, এখানে কোন সার্কেল ড্র করার জন্য আমাদের 3টে পয়েন্ট জানতে হবে। চলুন আমরা এক এক করে দেখে নিচ্ছি। প্রথমে নেব সেন্টার রেডিয়াস। এখানে একটা সিম্পলি ক্লিক করলাম, আমাদের সার্কেলটি রয়েছে। এখানে আমরা রেডিয়াস দেব 5000 মানে 5000। আমরা দেখতে পাচ্ছি যে রেডিয়াস 5000। আমরা নেক্সট কমান্ডে চলে যাব। সার্কেলের নেক্সট কমান্ড আছে সেন্টার ডায়ামিটার। আমি এখানে সিম্পলি এটা ক্লিক করলাম, ওয়ার্কস্পেসের উপরে ক্লিক করব। আমাদের ডায়ামিটার দিতে হবে, এখানে আমি ডায়ামিটার দিলাম 5000। আমরা দেখতে পাচ্ছি এর রেডিয়াস 5000, এর ডায়ামিটার 5000। সার্কেলের নেক্সট কমান্ড 2 পয়েন্ট। এখানে সার্কেলের জন্য আমাদের দুটো পয়েন্টের দরকার। আমরা দেখতে পাচ্ছি এখানে লাইনের দুটো পয়েন্ট পেয়ে গেছি। আমরা এখানে সার্কেল ড্র করব। আমরা সিম্পলি ক্লিক করলাম, এই পয়েন্ট একটা ক্লিক করব এবং এই পয়েন্ট একটা ক্লিক করব। দেখতে পাচ্ছি আমাদের যে সার্কেলটা ড্র হয়েছে তার 2 পয়েন্ট সার্কেল। এরপরে আসবো 3 পয়েন্ট সার্কেল। তাহলে আমরা 3টে লাইন টেনে নিই। এবার আমরা চলে গেল সার্কেলের অপশনে। এখানে আছে 3 পয়েন্ট সার্কেল। এখানে আমাদের 3টে পয়েন্ট দরকার। ফার্স্ট পয়েন্ট এখানে, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্ট সার্কেল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সার্কেলের নেক্সট কমান্ড tan tan রেডিয়াস। এর মানে হচ্ছে ট্যানজেন্ট ট্যানজেন্ট রেডিয়াস। কোন সার্কেল ড্র করতে হলে দুটো ট্যানজেন্ট পয়েন্ট লাগবে এবং একটা রেডিয়াস লাগবে। আমরা দেখে নেব। আমরা দুটো সার্কেল ড্র করে নেব। এবার আমরা tan tan রেডিয়াস সিলেক্ট করব। এখানে আমাদের দুটো ট্যানজেন্ট পয়েন্ট লাগবে। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এরপর রেডিয়াস দেব 5000, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলটা ড্র হয়েছে তার রেডিয়াস 5000 আর এখানে দুটো সার্কেলকে স্পর্শ করেছে। এই পয়েন্টগুলোকে বলা হয় ট্যানজেন্ট পয়েন্ট। এরপর আমরা দেখে নেব নেক্সট অপশন, সার্কেলের নেক্সট অপশন tan tan tan। এটার মানে হচ্ছে
আমরা যে সার্কেলটা ড্র করব তিনটে ট্যানজেন্ট দিয়ে যাবে, আমরা দেখে নিচ্ছি সেটাকে। এটা ক্লিক করলাম, আমরা দেখে নিচ্ছি। এখানে ক্লিক করলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম, থার্ড পয়েন্ট ক্লিক করলাম। আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলটি তৈরি হয়েছে সেটা তিনটে স্পর্শক দিয়ে গেছে। এই তিনটে পয়েন্টকে বলা হয় ট্যানজেন্ট পয়েন্ট। আমরা কোনো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে দেখে নেবো। আমরা রেক্ট্যাঙ্গেল নিলাম, আমরা ট্রায়াঙ্গেল তৈরি করছি। দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল রেডি হয়ে গেছে। এর মাঝে আমরা এই ট্যান 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 রেডিয়াসটা করব। এখানে তিনটে স্পর্শক দিয়ে আমরা একটা সার্কেল করব, সেটা দেখে নিচ্ছি। এটা ক্লিক করলাম, তারপর আমরা ট্রায়াঙ্গেলের ভিতরে তিনটে পয়েন্ট নিয়ে নেব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেলের ভিতরে একটা সার্কেল ড্র হয়ে গেছে। এই তিনটে ট্যানজেন্ট পয়েন্ট রয়েছে। আমরা ড্র টুলবারের নেক্সট কমান্ড আর্ক, আমরা দেখে নেব। আর্কের অনেক ধরনের টাইপ আছে, তা আমরা সব টাইপ ইউজ করি না। আমরা 3 পয়েন্ট, স্টার্ট, সেন্টার, এন্ড, স্টার্ট, এন্ড, রেডিয়াস এই তিনটে বেশি ব্যবহার করে থাকি, তাই আমরা এই তিনটে আগে দেখে নেব। প্রথমে একটা লাইন ড্র করব, তিনটে লাইন ড্র করব। আমরা আর্কে যাব, এখানে 3 পয়েন্ট, এখানে ক্লিক করব। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। আমরা 3 পয়েন্ট আর্ক করলাম। এরপর আমরা দেখে নেব সেকেন্ড টাইপ আর্ক, স্টার্ট, সেন্টার, এন্ড। এটা করার জন্য আমাদের একটা স্টার্ট পয়েন্ট লাগবে, একটা সেন্টার পয়েন্ট লাগবে, একটা এন্ড পয়েন্ট লাগবে। তাহলে আমরা সবার একটা লাইন টেনে নেব। এরপর আর্কে ঢুকে এখান থেকে আমরা স্টার্ট, সেন্টার, এন্ড এখানে ক্লিক করব। স্টার্ট পয়েন্ট, সেন্টার পয়েন্ট, এন্ড পয়েন্ট। দেখতে পাচ্ছি একটা আর্ক হয়েছে। এখানে আমাদের স্টার্ট, সেন্টার, এন্ড এই তিনটে পয়েন্ট দিয়ে আমরা একটা আর্ক করেছি। এরপর আমরা দেখে নেব স্টার্ট, এন্ড, রেডিয়াস। আমাদের স্টার্ট পয়েন্ট লাগবে, এন্ড পয়েন্ট লাগবে এবং রেডিয়াসটা লাগবে। তাহলে আমরা দেখে নেব, আগে একটা লাইন টেনে নিই।
আর্কের মধ্যে স্টার্ট এন্ড রেডিয়াস এই অপশনে ক্লিক করব। স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট, রেডিয়াস আমরা দেব 10,000। আমরা দেখতে পাচ্ছি একটা আর্ক দেওয়া হয়েছে। এখানে আমাদের স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট আর রেডিয়াস দিয়ে আমরা আর্ক ড্র করেছি। আমরা এগুলোকে ক্লিয়ার করে নিচ্ছি। ড্র টুলবারের নেক্সট কমান্ড রেক্ট্যাঙ্গেল। আমরা লাইন কমান্ড ইউজ করেও আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করেছি, কিন্তু এখানে আমরা ডাইরেক্টলি রেক্ট্যাঙ্গেল ড্র করব। আমরা এখানে ক্লিক করলাম। স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমরা একটা জায়গায় ক্লিক করলাম। তারপর চাইছে স্পেসিফাইক আদার কর্নার পয়েন্ট। এখানে আমরা আমাদের রেক্ট্যাঙ্গেলের মাপটা দেব। কিভাবে দেব দেখে নিচ্ছি। 10,000। আমরা কমা দিলেই সেকেন্ড বক্সে চলে যেতে পারবো। কমা 5,000, দেন এন্টার। আমরা দেখতে পাচ্ছি 10,000, 5,000 একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে ফেললাম। রেক্ট্যাঙ্গেল কমান্ডের মধ্যে আমাদের সেকেন্ড অপশন পলিগন। পলিগন অনেক জায়গায় ইউজ করে থাকি। আমাদের পেন্টাগন, হেক্সাগন, সেপ্টাগন, অক্টাগন এগুলি করতে ব্যবহার করা হয়। চলুন আমরা দেখে নিই। আমরা পলিগনের উপর ক্লিক করব। আমাদের চাইছে এন্টার নাম্বার অফ সাইড। আমরা পেন্টাগন করব 5, এন্টার। স্পেসিফাইক সেন্টার অফ পলিগন, মানে আমি সেন্টারটা কোথায় করব, আমি এখানে একটা ক্লিক করলাম। তারপর চাইছে ইনস্ক্রাইব ইন সার্কেল, সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। প্রথমে আমরা ইনস্ক্রাইব ইন সার্কেলটা করব। আমরা মাপ দিয়ে দিলাম 10,000। আমি দেখতে পাচ্ছি পেন্টাগন হয়ে গেছে। আমাদের কোনো অপশন ছিল ইনস্ক্রাইব ইন সার্কেল, মানে এটাকে ইনস্ক্রাইব ইন সার্কেল কেন বলছে আমরা দেখে নিচ্ছি। প্রথমে আমরা সার্কেল নেব, রেডিয়াস হবে 10,000। আমরা দেখতে পাচ্ছি সার্কেলের মধ্যে পেন্টাগনটা রয়েছে, তাই এটাকে ইনস্ক্রাইব ইন সার্কেল বলছে। চলুন আমরা দেখে নিই পরের অপশনটা। আবার আমরা পেন্টাগন নেব। এখানে যে এন্টার নাম্বার অফ সাইড, আমি আবার পেন্টাগন করছি 5, এন্টার। স্পেসিফিক সেন্টার পয়েন্ট, এখানে ক্লিক করলাম। এখানে আমরা করব সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল, এই অপশনটা ক্লিক করব। তারপর আমরা একটু পেন্টাগন ড্র করব। এটার মাপ হবে 10,000। এটাকে সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল কেন বলছে সেটা দেখে নিচ্ছি। সার্কেলে ক্লিক করলাম।
আমরা দেখতে পাচ্ছি পেন্টাগনটা সার্কেলের মধ্যে রয়েছে আর এই পেন্টাগনটা সার্কেলের বাইরে রয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারছি, এটা হচ্ছে ইনস্ক্রাইব ইন সার্কেল, আর এটা বলা হয় সার্কামস্ক্রাইব অ্যাবাউট সার্কেল। পেন্টাগন ড্র হয়ে গেল। এবার আমরা দেখে নেব হেক্সাগন, সেপ্টাগন, অক্টাগন কিভাবে করে নিতে হয়। পলিগনে ক্লিক করলাম, পলিগনে ক্লিক করলাম, পলিগনে ক্লিক করলাম, তারপর এন্টার সাইড, এন্টার নাম্বার অফ সাইড 6 দিলাম, এন্টার, স্পেসিফাই সেন্টার, ইনস্ক্রাইব ইন সার্কেল 10,000। তারপর আমরা দেখে নেব সেপ্টাগন 7, এন্টার, স্পেসিফাই সেন্টার, ইনস্ক্রাইব ইন সার্কেল, তারপর আমরা দেখে নেব অক্টাগন 8, এন্টার, স্পেসিফাই সেন্টার, পলিগন, ইনস্ক্রাইব ইন সার্কেল। আমরা দেখতে পাচ্ছি এগুলো ইনস্ক্রাইবড ইন সার্কেল, মানে সার্কেলের মধ্যে আমাদের হেক্সাগন, সেপ্টাগন, অক্টাগন সব সার্কেলের মধ্যেই রয়েছে। আমরা ডিল করে দিচ্ছি। আমরা যেখানেই শেষ করলাম, নেক্সট ক্লাসে আমরা কিছু বেসিক ড্রয়িং শিখবো মডিফাইং টুলবার ইউজ করে। সমস্ত শর্টকাট কমেন্ট আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ করে লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আজ যা বোঝালাম, কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই জানিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ।